আমরা 3D সলিড এডিটিং অধ্যায়ে ইউনিয়ন কমান্ডের সাহায্যে কোনো একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করতে পারি। আমাদের অনেক সময় 3D মডেলিংয়ে এই কমান্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে আমাদের এটি কাজে লাগতে পারে। এটি করার জন্য আমরা দুটি বক্স এভাবে তৈরি করব। প্রথম বক্সটি আমরা তৈরি করেছি মূলত 8 দৈর্ঘ্য 8 একক দৈর্ঘ্য এবং 1 একক প্রস্থ এবং 3 একক উচ্চতা বিশিষ্ট। পরের যে বক্সটি লম্বা বক্সটি তৈরি করেছি সেটি মূলত আমাদের 2 একক দৈর্ঘ্য 1 একক প্রস্থ এবং 8 একক উচ্চতা বিশিষ্ট। যাই হোক, তো এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা আমাদের যে লম্বা যে বক্সটি রয়েছে এই বক্সটিকে আমরা ঠিক এটার এই চওড়া যে বক্সটি তার ঠিক মাঝে মিড পয়েন্টটা আমরা সেট করব। তো আমরা এভাবে ক্লিক করে আমরা এটিকে মুভ করে নিয়ে যাব। আমরা যখন ঠিক এই পজিশনে মিড পয়েন্টটি আসবে ঠিক তখন আমাদের এটি ছেড়ে দিতে হবে, মনে রাখতে হবে মিড পয়েন্ট না আসা পর্যন্ত আমাদের। আমরা লক্ষ্য করছি যে মিড পয়েন্ট চলে এসেছে, যে আমরা এই অবস্থায় এটিকে ছেড়ে দিব। মিড পয়েন্ট আসার সাথে সাথে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি ত্রিকোণ আকৃতির, এবং আমরা আরেকটু নিচে সেট করব এটিকে। এবার আমাদের যে কাজটি করতে হবে আমরা এক করার জন্য এটিকে আমরা আমাদের কমান্ড লাইনে লিখতে হবে ইউএনই, শুধু ইউএনআই বা পুরোটাও লিখতে পারি আমরা, ফলে আমাদের ইউনিয়ন কমান্ড কার্যকরী হবে। এরপর আমাদের অবজেক্ট দুটি সিলেক্ট করতে হবে। আমরা অবজেক্ট দুটি সিলেক্ট করছি। প্রথম অবজেক্টটিকে সিলেক্ট করছি এভাবে, এরপর দ্বিতীয় অবজেক্টটিকে সিলেক্ট করছি। তো আমরা ইউনিয়ন লেখার পরে আমাদের মাউস পয়েন্টার একটা রেক্টেঙ্গেল আকার ধারণ করবে। তো আমরা সিলেক্ট করবো এভাবে। আমরা দুটি অবজেক্টকে সিলেক্ট করার পরে আমরা জাস্ট কিবোর্ড থেকে যদি শুধু এন্টার প্রেস করি তাহলে অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি দুটি অবজেক্ট এক হয়ে গিয়েছে, টি এর মতো হয়ে গিয়েছে। আমরা যদি শেড কমান্ড দিয়ে দেখি তাহলে আমরা বিষয়টিকে আরও বুঝতে আমাদের সহজ হবে, রিয়েলিস্টিক মনে হবে। তো আমরা এভাবে একাধিক অবজেক্টকে ইউনিয়ন কমান্ডের সাহায্যে এক করে ফেলতে পারি।